আমাদেরকে ছোটবেলা থেকে কিছু না শিখালেও দুটা জিনিস খুব ভালোভাবে শেখানো হচ্ছে। একটা হচ্ছে রাজনীতি, আর একটা হচ্ছে বন্ডামি। রাজনীতি নিয়ে বন্ডামি আর বন্ডামি নিয়ে রাজনীতি, এই দুটা জিনিস তো আমরা শিখে আসতেছি। কিভাবে? যদি কি আপনি প্রচুর বন্ডামি করতে পারেন তাহলে তাই আপনি টিকে থাকতে পারবেন রাজনীতির মাধ্যমে। আর যদি কি আপনি রাজনীতি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সর্বপ্রথম যেটা শিখতে হবে এটা হচ্ছে বন্ডামি। আপনি যদি প্রচুর বন্ডামি করতে পারেন আপনি একজন ভালো রাজনীতিবিদ। আর যদি কি আপনি বন্ডামি করতে না পারেন তাহলে আপনি কোনো প্রকারের রাজনীতিবিদের মধ্যে পড়েন না। একজন ভালো রাজনীতিবিদ কিভাবে বন্ডামি হয়ে ওঠে সেটার উদাহরণ তো আজকাল আপনারা অবশ্যই দেখতেছেন। যত বড় বন্ড তত বড় রাজনীতিবিদ। এই উদাহরণ শিখতে শিখতে আমরা এমন ভাবে বড় হচ্ছি যেন আমরা মনে করতেছি রাজনীতি সবকিছু। রাজনীতি ছাড়া এই বাংলাদেশে কিছু নেই। আমাদেরকে এমন ভাবে বড় করানো হচ্ছে যেন যদি আমরা সফল হই তাইলে আমাদের রাজনীতি অবশ্যই অবশ্যই প্রয়োজন। রাজনীতি ছাড়া আমরা কেউ সফলতার ধারে কাছেও যেতে পারবো না। এই মাধ্যম দিয়েই আমরা কিন্তু বড় হয়ে উঠতেছি। ঠিক এটাই আমাদের লাইফে ঘটতেছে। আপনি যদি রাজনীতি করেন তাহলে বাংলাদেশে আপনার জন্য হাজারো সুযোগ সুবিধা থাকবে, কোনো বাধা থাকবে না। যেমন কি একজন বেকার ছেলেকে যদি ধরে নিয়ে গিয়ে আপনি যে বল যে তুমি রাজনীতি করো তাহলে তুমি এই সুযোগ সুবিধাগুলো পাবে, সে তো বেকার। যদি কি তাকে সুযোগ সুবিধার নাম দিয়ে রাজনীতি করা হয় এবং সে যদি সত্যি সত্যি সুযোগ সুবিধাগুলো পায় এবং বর্তমান সময়ে পাচ্ছেও এই সুযোগ সুবিধাগুলা একজন নেতা কর্মী থেকে একজন বড় বড় নেতা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেও যদি কি সে সুযোগ সুবিধাগুলো পায় তাহলে সে তার ইনকামের মাধ্যম তো এটাই হয়ে উঠবে। এটা তো স্বাভাবিক। যদি কি তার ইনকামের মাধ্যম রাজনীতির মাধ্যমে হয়ে ওঠে তার মধ্যে তো প্রতিহিংসা জাগ্রত হবে। এটা তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটা বিষয়। আপনি যদি কি একটা বেকার ছেলেকে নিয়ে গিয়ে নেতা কর্মী বানান, তাকে যদি কি চাঁদা চাঁদা তুলতে দেন, টেন্ডারবাজি করতে দেন, সে তার ইনকাম সোর্স যদি এটা ধরে নেয়, হঠাৎ করে কি আপনি তার ইনকাম সোর্সটা আপনি বন্ধ করে দিতে পারবেন? এটা তো কোনোদিনই সম্ভব না। আপনি যদি কি একজন রাজনৈতিক নেতা কর্মীকে টেন্ডারবাজির দায়িত্ব দেন, তার ইনকাম যদি ওটা দিয়ে হয় তাহলে তার প্রতি তার অবশ্যই প্রতিহিংসা থাকবে। তার ইনকামের জন্য অবশ্যই সে প্রতিহিংসা পরায়ণ হবে। তাইলে আপনি কিভাবে ভাবতেছেন যে বাংলাদেশে এই প্রকারের সমস্যাগুলো আসবে না? আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি কি বাংলাদেশে সমস্যাগুলো বারবার আসতে থাকে তাহলে এই মাধ্যম দিয়ে আসবে, রাজনীতি আর বন্ডামির মাধ্যম দিয়ে। যদি কি আপনি এই সমস্ত কিছু সমাধান করতে না পারেন তাহলে বাংলাদেশে কিভাবে সংশোধনের পর্যায়ে নিয়ে যাবেন বলেন আপনি আপনাকে? ভন্ডামি ছাড়া বাংলাদেশে কেউ কিছু করতে পারবে না। আর বাংলাদেশে একটাই তো জিনিস যেটা যে কেউ চাইলে করতে পারে, এটা হচ্ছে রাজনীতি। রাজনীতি এমন পর্যায়ে চলে গেছে যেটা যে কেউ চাইলে করতে পারতেছে। তার কিচ্ছু হওয়ার দরকার নেই, তার কিচ্ছু করার দরকার নেই। সে যা হচ্ছে যে হবে হোক, সে চাইলে রাজনীতি করতে পারবে। এই একটাই জিনিস আছে বাংলাদেশে যেটা যে কেউ চাইলে করতে পারে, ফতের ফকির থেকে ফতের মিসকিন পর্যন্ত। আপনি যান, দেখেন, শুনেন। সমস্যা কিন্তু এখানেও না, সমস্যা হচ্ছে মেন গোড়াতে। গটকা কোথায়? যেখানে গোড়া থাকে। এটা হচ্ছে কি বেকারত্ব আর বাংলাদেশের জনসংখ্যা। যদি কি বাংলাদেশের বেকার এবং জনসংখ্যা যত পরিমাণের আছে, এটা যদি কি কোনোভাবে সুরাহা করা না যায় তাহলে এখানে কিচ্ছুর মূল্যায়ন থাকবে না। না রাজনৈতিক মূল্যায়ন থাকবে, না শিক্ষার মূল্যায়ন থাকবে, না সমাজ কর্মীদের মূল্যায়ন থাকবে, না সমাজ সেবার মূল্য থাকবে, না প্রশাসনিক কোনো কার্যক্রমের মূল্যায়ন থাকবে, না কোনো কিছুর মূল্যায়ন থাকবে। আপনি বাংলাদেশের জনসংখ্যা আর বেকারত্ব, এই দুটো জিনিস পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভরশীল করতেছে। আপনি যদি কি অন্য কোথাও না গিয়ে শুধু বেকারত্ব আর জনসংখ্যা নিয়ে কাজ করেন, আজ থেকে 50 বছর, 100 বছর, 1000 বছর পর হলেও বাংলাদেশের সমস্যার সমাধানটা আপনি পাবেন। আর যদি কি এই দুইটা জিনিস নিয়ে আপনি কোনো সুরাহা না পান তাহলে বাংলাদেশের কথা বলে যান, এই দেশে আর কিচ্ছু হবে না। এই দেশ শূন্য স্থানে অবস্থান করবে এবং আস্তে আস্তে এই দেশের ভবিষ্যৎ
সেই পর্যায়ে চলে যাবে, যে পর্যায় থেকে আমরা চাইলেও আর ফিরে আসতে পারবো না। কারণ ধরেন আপনি এখন ধরেন বাংলাদেশের জনসংখ্যা 100 জন, 100 জন থেকে 98 জন যদি বেকার থাকে, 2 জন মানুষকে নিয়ে আপনি কিভাবে দেশ চালাবেন? আলো খেয়ে নাকি আন্ডা খেয়ে? আমাকে বলেন। আলো খান নয়তো আন্ডা খান, যেটা খান না কেন 2 জন মানুষকে নিয়ে 100 জন মানুষ চলতে পারবে না। এটা হচ্ছে মেন সমস্যা। যদি কি পারেন আপনি এটার সমাধান দেন, যদি কি পারেন এটার সমাধান দেন, 100 বছর বা 1000 পরে হলেও আমাদের দেশের সুরা আসবে বা আমাদের দেশ উন্নয়নশীল দেশে পরিচালনা হবে। যদি এটা না হয় তাহলে দেশের কথা ভুলে যান, যদি পারেন তাড়াতাড়ি দেশ থেকে পালান।